আজকে, যেখানে রথযাত্রার কথা রয়েছে এবং শ্রী রামকৃষ্ণ রথযাত্রায় উপস্থিত থেকেছেন, সেই বিষয়গুলি আজ আমরা পড়ব। চলুন তাহলে আমরা রামকৃষ্ণ কথামৃত পাঠ শুরু করি। শ্রীমদ্ ভাগবতে গোপী গীতার যে শ্লোক মাস্টারমশাই স্বয়ং উদ্ধৃত করেছেন, আমরা সেই শ্লোক পাঠ করেই শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের পাঠ আজ শুরু করব। আপনাদের সবারই জানা এই লাইনগুলো, সবাই একসঙ্গে পাঠ করুন। ওম তব কথামৃতম তপ্তজীবনম কবিভিরিতাম কল্মষাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভূমিগীনন্তি ये ভুরিদা জনঃ। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত আপনাদের কাছে অপরিচিত মোটেও নয়। সকলেই কম বেশি এই কথামৃতের সঙ্গে পরিচিত আছেন এবং অনেকে এমনও আছেন যে প্রত্যেক দিন কথামৃতে খানিকটা হলেও পাঠ করে থাকেন। আমরা যেমন একটু আগে বললাম, আজ আমরা পড়ব ৩রা জুলাই 1884। ৩রা জুলাই 1884 এখানেই রথযাত্রার যে বর্ণনা কথামৃতে রয়েছে, তার প্রথম বর্ণনাটি এই তারিখেই আমরা পাব। তাই এই কথামৃতের এই অংশটি আজ আমরা পড়ব। বলরাম মন্দিরে রথের পুনর্যাত্রায় ভক্ত সঙ্গে। পুনর্যাত্রায় এই বিষয়টি আমাদের এক মুশকিল। পৃষ্ঠা নাম্বার মানে তারিখ বললে আর এক মুশকিল, মিলছে না বলে চঞ্চলতা শুরু হয়ে যাবে। এখন বলরাম মন্দিরে রথের পুনর্যাত্রায় ভক্ত সঙ্গে এই বিষয়টি, এখানে পুনর্যাত্রা যে বিষয়টি রয়েছে, এটি আমাদের যারা হোয়াটসঅ্যাপে ফোন করছেন আপনাদেরকে জানাই, হোয়াটসঅ্যাপে ভিডিও কল করে এটি দেখা যাবে না। দয়া করে হোয়াটসঅ্যাপে ফোন করবেন না। যখন অনুধ্যান চলে সেই সময়ে হোয়াটসঅ্যাপে ভিডিও কল করলে যে এই অনুধ্যানটি দেখতে পাওয়া যাবে তা কিন্তু নয়। ফলে দয়া করে অনুধ্যান চলাকালীন হোয়াটসঅ্যাপে ফোন করবেন না। হোয়াটসঅ্যাপে ভিডিও কল করে এটা দেখা যাবে তা নয়। কথামৃত পাঠের জন্য যে লিঙ্ক আমরা ইতিমধ্যেই পাঠিয়েছি, সেই লিঙ্কে গেলেই আপনি ইউটিউবে গিয়ে দেখতে পাবেন। আর যারা এখনও আমাদের কোনো গ্রুপে যুক্ত নন, তাদেরকে বহুবার আমরা জানিয়েছি যে আমাদের যে গ্রুপগুলো রয়েছে মাঝে মধ্যেই আমরা সেই গ্রুপের লিঙ্ক শেয়ার করি। সেখানে যুক্ত হলেই আমাদের গ্রুপগুলোতে যুক্ত হওয়া যায়। আমাদের গ্রুপগুলোতে যুক্ত হলে অনুধ্যান দেখতে আপনার কোনো অসুবিধা হওয়ার কথা নয়। কিন্তু অনেকে গ্রুপে যুক্ত হওয়া ব্যাপারটি হয়তো বুঝতে পারেন না। আবার কেউ লিঙ্ক পাঠানো মাত্রই সঙ্গে সঙ্গে যুক্ত হয়ে যায়। আগে হয়তো 2-3টে গ্রুপে আছেন, আবার যখন আমরা পাঠাই তখনও তিনি যুক্ত হয়ে যান। মানে যত বেশি গ্রুপে যুক্ত তত পুণ্য লাভ, এরকম একটা ধারণা। জানি না, এইভাবেই হয়। ফলে এক মুশকিল জিনিস হয়ে দাঁড়িয়েছে। এর সমাধান আমার জানা নেই। চলুন আমরা যে কথা বলছিলাম।
শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত আপনারা সকলেই পড়েছেন এবং পড়েনও। আমরা আজ যে অংশটি পড়ব সেটি বললাম যে রথযাত্রা বিষয়ে শ্রীরামকৃষ্ণ বলরাম মন্দিরে ভক্ত সঙ্গে রথযাত্রায় কীভাবে কাটিয়েছিলেন বা কী কী করেছিলেন তারই একটি বর্ণনা এখানে রয়েছে। আমরা সেই অংশটিটাই পড়ব। এটি 1884 রথযাত্রা এবং সেটি হয়েছিল 3রা জুলাই। কিন্তু এটি ছিল উল্টো রথ, পুনর্যাত্রা। এর আগের যে অবস্থাটি, অর্থাৎ যেদিন সত্যিকারের রথ হয়েছিল এবং তারপরে তো পুনর্যাত্রা হয়, আপনারা সকলেই জানেন। তো সেই রথের বর্ণনা কিন্তু কথামৃতে এই 1884-এর মাত্র 1884-এর এটি নেই। ফলে পুনর্যাত্রা থেকেই আমরা দেখব। আজ পুনর্যাত্রা, বৃহস্পতিবার, আষাঢ় শুক্লা দশমী, 3রা জুলাই 1884। শ্রীযুক্ত বলরামের বাটিতে শ্রী শ্রী জগন্নাথের সেবা আছে। একখানি ছোট রথও আছে। তাই তিনি ঠাকুরকে পুনর্যাত্রা উপলক্ষে নিমন্ত্রণ করিয়াছেন। এই ছোট রথখানি 12 বাটির দোতলার চক মিলান বারান্দায় টানা হইবে। গত 25শে জুন বুধবারে শ্রী শ্রী রথযাত্রার দিন ঠাকুর শ্রীযুক্ত ঈশান মুখোপাধ্যায়ের ঠনঠনিয়ার বাড়িতে আসিয়া নিমন্ত্রণ গ্রহণ করিয়াছিলেন। সেই দিনই বৈকালে কলেজ স্ট্রিটে বুধরের বাটিতে পণ্ডিত শশধরের সহিত প্রথম সাক্ষাৎ হয়। এইভাবেই বর্ণনা এখানে রয়েছেন। ঠাকুরের আদেশে বলরাম শশধরকে আজ নিমন্ত্রণ করিয়াছেন। ঠাকুরের আদেশে বলরাম আজ শশধরকে নিমন্ত্রণ করিয়াছেন। পণ্ডিত হিন্দু ধর্মের ব্যাখ্যা করিয়া লোকশিক্ষা দিতেছেন। তাই কি শ্রীরামকৃষ্ণ তাহার ভেতরে শক্তি সঞ্চার করিবার জন্য এত উৎসুক হইয়াছেন? ঠাকুর ভক্তদের সহিত কথা কইতেছেন। কাছে রাম, মাস্টার, বলরাম, মনমোহন, কয়েকটি ছোকরা ভক্ত, বলরামের পিতা প্রভৃতি বসিয়া আছেন। বলরামের পিতা অতি নিষ্ঠাবান বৈষ্ণব। তিনি প্রায় বৃন্দাবন ধামে তাহাদেরই প্রতিষ্ঠিত কুঞ্জে একাকী বাস করেন ও শ্রী শ্রী শ্যামাসুন্দর বিগ্রহের সেবার তত্ত্বাবধান করেন। শ্রী বৃন্দাবনে তিনি সমস্ত দিন ঠাকুরের সেবা লইয়া থাকেন। কখনো শ্রী চৈতন্য চরিতামৃতাদি ভক্তিগ্রন্থ পড়েন, কখনো কখনো ভক্তিগ্রন্থ লইয়া তাহার প্রতিলিপি করেন, কখনো বসিয়া বসিয়া নিজে ফুলের মালা গাঁথেন, কখনো বৈষ্ণবদের নিমন্ত্রণ করিয়া সেবা করেন। ঠাকুরকে দর্শন করাইবার জন্য বলরাম তাহাকে পত্রের উপর পত্র লিখিয়া কলিকাতায় আনাইয়াছেন। সব ধর্মেই সাম্প্রদায়িক ভাব, বিশেষত বৈষ্ণবদের মধ্যে ভিন্ন মতের লোক পরস্পর বিরোধ করে, সমন্বয় করিতে জানে না। এই কথা ঠাকুর ভক্তদের বলিতেছেন। আমরা পড়ছি 1884 খ্রিস্টাব্দের কথা। বলে কথামৃতে মাস্টারমশাই খুব বেশি দিন ঠাকুরের সঙ্গে পরিচিত হয়েছেন তা নয়। অর্থাৎ কথামৃতের প্রথমের দিকে এই সমস্ত বিষয়গুলো রয়েছে তারিখ অনুযায়ী, এবং সেখানে তাই বর্ণনা অংশে
যে বলরাম বাবু এবং তাদের পারিবারিক যে প্রেক্ষাপট তা তিনি তুলে ধরেছেন। বলরাম বাবু পরম বৈষ্ণব এবং তা বিশেষ করে তার পিতা, তিনিও শ্রী বৃন্দাবনের থেকে সাধন ভজন করেন, নির্জনে থাকেন, অত্যন্ত ভক্ত মানুষ, সেটি উল্লেখ করেছেন। সময় সুযোগ মতো তিনি শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থ পাঠ করেন, কখনো বিশেষ ভক্তি গ্রন্থের কোনো কোনো অংশ তিনি লিখে রাখেন। এই সমস্ত বিষয় উল্লেখ করার পরে বলছেন, বৈষ্ণবদের মধ্যে সাধারণত একটি সাম্প্রদায়িক ভাব থাকে এবং তারা অন্য সম্প্রদায়ের লোকেদের খুব একটা পছন্দ করেন না। শ্রীরামকৃষ্ণ এই সমস্ত কথা ভক্তদের সঙ্গে বলছেন যে বৈষ্ণবদের মধ্যে এইরকম সংকীর্ণতা রয়েছে ইত্যাদি। ঠাকুর শ্রীরামকৃষ্ণ মাস্টারের সহিত কথা কইতেছেন, ভক্তেরাও কাছে বসিয়া আছেন। এই মোটামুটি বর্ণনা অংশ যে শ্রীরামকৃষ্ণ মাস্টারের সঙ্গে কথা বলছেন এবং অন্যান্য ভক্তরাও সেখানে রয়েছেন। শ্রীরামকৃষ্ণ, শশধরকে তোমার কেমন বোধ হয়? আগে বেশ। শ্রীরামকৃষ্ণ, খুব বুদ্ধিমান না? আগে পাণ্ডিত্য বেশ আছে। গীতার মত যাকে অনেকে গণে মানে, তার ভেতর ঈশ্বরের শক্তি আছে, তবে ওর একটু কাজ বাকি আছে। কার সম্বন্ধে হচ্ছে? শশধরের সম্বন্ধে। শশধর, যার সঙ্গে ঠাকুরের আগেই দেখা হয়েছে রথের সময়, এবং তাকেই নেমন্তন্ন করা হয়েছে বলরাম মন্দিরে, বলরামের গৃহে। সেখানে তিনি এসেছেন। তার প্রসঙ্গে কথা হচ্ছে মাস্টারমশাইয়ের সঙ্গে যে তিনি কেমন। তখন শ্রীরামকৃষ্ণ বলছেন যে গীতাতে কথা রয়েছে, যাকে অনেকে মানে গণে, তার ভেতরে ঈশ্বরীয় শক্তি রয়েছে, তবে ওর একটু কাজ বাকি আছে। শুধু পাণ্ডিত্যে কি হবে? কিছু তপস্যার দরকার, কিছু সাধ্য সাধনার দরকার। এটি শ্রীরামকৃষ্ণ মন্তব্য করছেন। তিনি মাস্টারমশাইয়ের কাছে শশধরের বিষয় উল্লেখ করে বলছেন যে শশধর খুব বুদ্ধিমান। তাতে মাস্টারমশাই বলছেন, হ্যাঁ, খুব পাণ্ডিত্য আছে। এবং তারপরেই আমরা দেখব যে শ্রীরামকৃষ্ণ তার পাণ্ডিত্যের প্রশংসা করছেন, কারণ তার ভেতরে ঈশ্বরীয় শক্তি রয়েছে, যাকে সবাই মানে গণে ইত্যাদি এসব বললেন। তারপরে এটুকুও তিনি স্মরণ করিয়ে দিচ্ছেন যে শুধু পাণ্ডিত্যে কি হবে? কিছু তপস্যার দরকার, কিছু সাধ্য সাধনার দরকার। এই কথাগুলি হচ্ছে এখানে খুব গুরুত্বপূর্ণ, যে শুধু পাণ্ডিত্যে কি হবে? পাণ্ডিত্য মানে কি? পাণ্ডিত্য মানে হলো শাস্ত্র অধ্যয়ন করে যে পরোক্ষ জ্ঞান, তাকে বলা হয় পাণ্ডিত্য। তার মানে পাণ্ডিত্যের ভেতরে প্রত্যক্ষ জ্ঞান নেই, কেবল শাস্ত্রে যে কথাগুলি লেখা রয়েছে তা তিনি পাঠ করেছেন, পড়েছেন, জেনেছেন। একেই সাধারণত আমরা পাণ্ডিত্য বলি। কিন্তু শ্রীরামকৃষ্ণ বলছেন যে এই রকম পাণ্ডিত্যে
বিশেষ কিছু লাভ হবে না। পাণ্ডিত্য একরকম ভোগ্য বস্তু হয়ে দাঁড়ায়। এর দ্বারা মান হয়, যশ হয়। সেই মান যশকেও আমরা ভোগের কাজে লাগাতে পারি। মান যশকে ব্যবহার করে আমরা অর্থ উপার্জন করতে পারি, মানুষের উপর প্রভাব বিস্তার করতে পারি, ইত্যাদি নানা কিছু করা সম্ভব। কিন্তু এটির যে যথার্থ উদ্দেশ্য তা হল ঈশ্বর লাভ, ভক্তি লাভ। সেই দিকে যদি অগ্রসর না হওয়া হয় তাহলে এই পাণ্ডিত্যের বিশেষ কোনো মূল্য নেই। শ্রীরামকৃষ্ণ সেটি মনে করিয়ে দিচ্ছেন। এবং পাশাপাশি যদি এই পাণ্ডিত্যের সঙ্গে সঙ্গে তপস্যা দরকার, সাধ্য সাধনার দরকার। কি বলছেন না, তপস্যার দরকার। তপস্যার সঙ্গে সঙ্গে যদি এই শাস্ত্র জ্ঞান আদি হয় তাহলে শাস্ত্র জ্ঞানের যথার্থ জ্ঞান তার ভেতরে প্রবেশ করতে পারে এবং তার ফলে শাস্ত্র জ্ঞানের দ্বারা যা অভীষ্ট সিদ্ধ তা হওয়া সম্ভব। আপনাদের প্রসঙ্গত নিশ্চয়ই মনে পড়বে ইন্দ্র বিরোচনের কথা, যেখানে ব্রহ্মার কাছে উভয়েই গিয়েছিলেন ব্রহ্মজ্ঞান লাভ করার জন্য। তারা শুনেছিলেন যে ব্রহ্মজ্ঞান বলে এমন একটি জ্ঞান রয়েছে যা প্রাপ্ত হলে এ জগতে আর কোনো কিছু অপ্রাপ্ত থাকে না। দুজনেই এই কথা শুনে ইন্দ্র এবং বিরোচন অত্যন্ত খুশি হলেন। বিরোচন ভাবলেন যে এমন জিনিস যদি লাভ করা যায় তাহলে আমি চিরদিনের জন্য অমর হয়ে যাব এবং যখন যা চাইব সবই পেয়ে যাব। তবে এটা আমার কাছে খুবই কাম্য বিষয়। উভয়েই যখন আনন্দিত হয়ে ব্রহ্মার কাছে এলেন তখন তাদেরকে দীর্ঘ তপস্যার পথেই পাঠিয়েছিলেন এবং তারপর যখন শাস্ত্রের উপদেশ তিনি দিলেন, উভয়েই কিন্তু উভয় নানা রকমভাবে এর অর্থ করেছিলেন। ইন্দ্র করেছিলেন একরকম অর্থ, বিরোচন করেছিলেন অন্যরকম অর্থ। এবং বিরোচন যেমন বুঝেছিলেন সেইটি বুঝে তিনি চলে গিয়েছিলেন। কিন্তু ইন্দ্র যেহেতু তার ভেতরে তপস্যা ছিল, তিনি বুঝতে পেরেছিলেন যে আর যাই হোক না কেন আমি ব্রহ্মজ্ঞান এখনো লাভ করতে পারিনি। এইভাবেই সেই কাহিনী রয়েছে, আপনারা সকলেই জানেন। পয়েন্ট হলো যে তাহলে কোনো একটি শাস্ত্র জ্ঞানকে পূর্ণ ধারণা করতে হলে সেই রকম তপস্যার প্রয়োজন। তপস্যা কী করে? আমাদেরকে অধিকারী করে তোলে। যথার্থ তপস্যার দ্বারা আমরা জ্ঞান লাভের উপযুক্ত হয়ে উঠি, তাকে বলে অধিকারী। তাহলে এই অধিকার না হওয়া পর্যন্ত সেই জ্ঞান কেবল আমরা যদি বই পড়ি তার দ্বারা কখনোই প্রাপ্ত হওয়া যাবে না। সেই জন্যে শ্রীরামকৃষ্ণ এখানে স্পষ্টতই বলছেন যে কিছু তপস্যার দরকার, কিছু সাধ্য সাধনার প্রয়োজন। এইটি না হলে কেবল পাণ্ডিত্যে কিছু হয় না। কোন কথা প্রসঙ্গে বলছেন না, শশধরের প্রসঙ্গে এই কথা তিনি বললেন। এইবার ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলরামের অন্তঃপুরে শ্রী শ্রী জগন্নাথ দর্শন করিতে যাইতেছেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলরামের অন্তঃপুরে, যেখানে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথটি রাখা ছিল, তিনি সেইখানে যাচ্ছেন। অন্তঃপুরে স্ত্রীলোক ভক্তেরা তাহাকে দর্শন করিবার জন্য ব্যাকুল হইয়া আছেন। ঠাকুর আবার বৈঠকখানায় আসিয়াছেন সহাস্য বদন। শ্রীযুক্ত শশধর দুই একটি বন্ধু সঙ্গে ঘরে প্রবেশ করিলেন ও ঠাকুরকে প্রণাম করিয়া উপবিষ্ট হইলেন। খুব সংক্ষিপ্ত বর্ণনা।
শ্রীযুক্ত শশধর দু একটি বন্ধুর সঙ্গে ঘরে প্রবেশ করিলেন এবং ঠাকুরকে প্রণাম করিয়া উপবিষ্ট হইলেন। শ্রীরামকৃষ্ণ, এমন জ্বলন্ত বিশ্বাস চাই যে তার নাম করেছি আমার আবার পাপ, রাত দিন হরিনাম করে আমার বলে আমার পাপ। তাহলে শ্রীরামকৃষ্ণ আমরা দেখতে পাচ্ছি যে বলরামের গৃহে অন্তঃপুরে তিনি প্রবেশ করছেন, যেখানে শ্রী শ্রী জগন্নাথ দেব বিরাজ করছিলেন। তো সেখানে গিয়ে তিনি যখন দর্শনের জন্য গিয়েছিলেন, বাড়ির স্ত্রী ভক্তেরা সবাই অপেক্ষা করছিলেন তাকে দর্শন করবার জন্য। এই দর্শনাদির পর ঠাকুর ফিরে এসেছেন বৈঠকখানাতে, এবং সেই বৈঠকখানাতে তখন শশধর আরো দু একজন বন্ধুর সঙ্গে ঢুকেছেন। শশধর ঠাকুরকে প্রণাম করে বসলেন। এই অবস্থায় শ্রীরামকৃষ্ণ এই কথাটি বলছেন যে এমন জ্বলন্ত বিশ্বাস চাই যে তার নাম করেছি আমার আবার পাপ। তাহলে এখানে বিশ্বাসের কথা বলছেন, শুধু বিশ্বাস নয়, জ্বলন্ত বিশ্বাস। এখন প্রশ্ন হলো যে এই ধর্ম ক্ষেত্রে বা আধ্যাত্ম জগতে বিশ্বাস নিয়ে বহু কথা বলা হয়, যে এখানে বিশ্বাস ছাড়া হবে না ইত্যাদি। কিন্তু এই বিশ্বাস যে কেবল ধর্মজীবনে রয়েছে তা নয়, সর্বত্রই বিশ্বাসের প্রয়োজন, এবং তার সর্বোচ্চ মাত্রাটি এই ধর্মজীবনে প্রয়োজন। কেন এটি দরকার? এই জন্য দরকার যে ঈশ্বর সম্বন্ধে সাধন ভজন যিনি করছেন তার কাছে ঈশ্বর এখন কেবলমাত্র একটি অনুমান। কারণ ঈশ্বর সম্বন্ধে এখনো তার কাছে স্পষ্ট কোনো ধারণা বা দর্শন হয়নি। কেন বলছি না, যদি দর্শন হয়ে থাকে তাহলে আর সাধনার কি প্রয়োজন? তাহলে দর্শন হয়নি বলেই তিনি সাধনা করছেন। এখন এই ক্ষেত্রে যে বিষয়ের জন্য তিনি সাধনা করছেন সেটি ইন্দ্রিয় দিয়ে লাভ করা যায় না বা ইন্দ্রিয় দিয়ে দেখা যায় না। সেই কারণের জন্যই ইন্দ্রিয়াদিত বিষয়ের উপর আস্থা বা ভিত্তি স্থাপন করতে হলে দৃঢ় বিশ্বাসের প্রয়োজন। তা না হলে আজ কোনো একটি বিষয়ে এবং পরে অন্য কোনো বিষয়ে আবার আমরা মন স্থির করতে পারি বা ঝুঁকে পড়তে পারি, এবং সেই জন্যই বারবার এই বিশ্বাসের উপরে জোর দেওয়া হয়েছে। এখানে বলা হলো যে এমন জ্বলন্ত বিশ্বাস চাই তার নাম করেছি আমার আবার পাপ। শ্রীরামকৃষ্ণ অন্যত্র বলেছেন যে যে রাত দিন পাপ পাপ করে বা পাপ পাপ ভাবে সেই খেলা পাপই হয়ে যায়। তাহলে মানে কি? মানে হলো যে আমি পাপী আমি পাপী এই কথা বারবার ভাবতে ভাবতে তার মনে নেতিবাচক চিন্তার প্রভাব এতটাই পড়ে যে তার ভেতরে যে ভালো কিছু রয়েছে এটাই যেন সে ভুলে যায়। তাই শ্রীরামকৃষ্ণ এই বিষয়ে খুব স্পষ্ট বলেছেন যে যদি কারো বোধ হয়
এটা করা ঠিক নয়, এটা অন্যায়, এবং সেই মুহূর্তে যদি সে সংকল্প করে যে আর আমি এসব করব না, তাহলেই সে নেতিবাচক চিন্তা থেকে মুক্ত হয়ে গেল। তাই শ্রী রামকৃষ্ণ সেই কথা বলেছেন যে আমি তার নাম করেছি, আমার আবার পাপ কি? ভগবানের নাম করলে যে সমস্ত রকম পাপ থেকে মুক্ত হওয়া যায়, এই বিশ্বাস, এই দৃঢ়তা নিয়েই যিনি ভগবানের নাম করেন, ভগবানের নামের গুণে তিনি সমস্ত নেতিবাচক চিন্তা থেকে বিমুক্ত হয়ে যান। রাত দিন হরিনাম করে, আবার বলে আমার পাপ। ফলে শ্রী রামকৃষ্ণ এই কথাটি বলছেন যে আমরা কেবল মুখে ভগবানের নাম করি, কিন্তু তার বিশ্বাস না থাকার ফলে সেই নামের যে যথার্থ ফল তা আমরা লাভ করতে পারি না। সেই কথাই বলেছেন যে ভগবানের নাম করবার সঙ্গে সঙ্গে ভগবানের নামের যে গুরুত্ব এবং ভগবানের নামের প্রতি যে জ্বলন্ত বিশ্বাস, এইটি অন্তরে ধারণ করেই ভগবানের নাম করতে হয়। ঠাকুর কথা কহিতে কহিতে প্রেমে উন্মত্ত হইয়া গান গাইতেছেন। কি বলছেন? আমি দুর্গা দুর্গা বলে মা যদি মরি, আখেরে এ দিনে না তারও কেমনে জানা যাবে গো শঙ্করী। তিনি প্রেমে উন্মত্ত হয়ে গান গাইছেন। কোথায়? না বলরামের অন্তঃপুরে জগন্নাথ দেবকে দর্শন করে যখন বৈঠকখানায় বসেছিলেন, ভক্ত সঙ্গে প্রসঙ্গ হতে হতে তিনি প্রেমে উন্মত্ত হয়েছেন এবং ওই অবস্থায় গান ধরেছেন যে আমি দুর্গা দুর্গা বলে মা যদি মরি। অর্থাৎ আমি যদি এই পবিত্র নাম উচ্চারণ করতে করতে এই দেহটি ত্যাগ করি, আখেরে এ দিনে না তারও কেমনে জানা যাবে গো শঙ্করী। তাহলে হে করুণাময়ী, হে জগৎ জননী, আমি যদি দুর্গা নাম স্মরণ করতে করতে শরীর ত্যাগ করি এবং তুমি আমাকে তারণ না করে থাকতে পারবে না, কারণ আমাকে পার করে দিতেই হবে ভবসিন্ধু। কারণ আখেরে এ দিনে না তারও কেমনে, এই দিন দরিদ্রকে তুমি অবহেলা করতে পারবে না, একে তারণ করতেই হবে। এবং সেই জন্য তিনি বলছেন যে মা আমি যদি দুর্গা দুর্গা বলে মরি, নাসিক ব্রাহ্মণ হত্যা করি ভ্রূণ, সুরাপান আদি বিনাশী নারী। অর্থাৎ শাস্ত্রে যে সমস্ত কর্মকে নিষিদ্ধ কর্ম বলা হয়েছে, আমি যদি সে সমস্ত কর্ম করি, নাসিক ব্রাহ্মণ হত্যা করি ভ্রূণ, সুরাপান আদি বিনাশী নারী, এই সমস্ত কিছুকেই শাস্ত্রের নিষিদ্ধ কর্ম বলা হয়েছে। আমি যদি এত গর্হিত নিষিদ্ধ কর্ম করি, তাহলেও এসব পাতক না ভাবি তিলেক, আমি তিলেক মাত্র এসব নিয়ে ভাবিত নই। কেন নই?
না আমি দুর্গা দুর্গা বলে মা যদি মরি। আমি যেহেতু মৃত্যুর সময় দুর্গা দুর্গা স্মরণ করে মরব, সেই জন্যে এত পাপকর্ম করলেও আমি ভাবিত নই, কারণ দুর্গা নাম এত শক্তিশালী যে এত পাপকর্ম করলেও আমি তার থেকে মুক্ত হয়ে যাব। এই হচ্ছে বিশ্বাস। সেই জ্বলন্ত বিশ্বাসের প্রসঙ্গে শ্রীরামকৃষ্ণ এই গানটি গাইছেন যে এসব পাতক না ভাবি তিলেক। আমি তিলেক মাত্র এসব ভাবছি না, ক্ষণ মাত্র এসব ভাবছি না। ওমা ব্রহ্মপদ নিতে পারি। সেই জন্যে তিনি বিশ্বাসের উপর জোর দিয়েছেন যে দুর্গা নাম করতে করতে আমার যদি শরীর যায়, তাহলে আমি অন্য কোনো কিছুর জন্য বিন্দুমাত্র ভাবিত নই। ঠাকুর আবার গান গাইতেছেন, শিব সঙ্গে সদা রঙ্গে আনন্দে মগনা, সুধা পানে ঢল ঢল কিন্তু ঢলে পড়ো না মা। সুধা পানে ঢল ঢল কিন্তু ঢলে পড়ো না মা। কথা কিরকম না, শিব সঙ্গে সদা রঙ্গে আনন্দে মগনা। মহামায়া তিনি শিব সঙ্গে সদা রঙ্গে আনন্দে মগ্ন হয়ে আছেন। সুধা পানে ঢল ঢল কিন্তু ঢলে পড়ে না মা। সুধা পানে ঢল ঢল, কি সুধা? এই সুধা হচ্ছে আনন্দে মগ্ন সুধা, ভগবত প্রেম রূপ সুধা। তো ভগবত প্রেম সুধাতে মগ্ন হয়ে থাকার ফলে যে পা টলটল করছে, ঢলো ঢলো কিন্তু ঢলে পড়ে না, অর্থাৎ এই যে সুধা পান, এটি সাধারণভাবে সুরাপান নয়। এই হলো তার তফাৎ। কারণ সুরাপানে এই জগতের ভাব তখন আর তার থাকে না, কিন্তু সুধা পানে তার মধ্যে ঢল ঢল কিন্তু ঢলে পড়ে না। এটি বোঝানো হয়েছে যে ভগবত প্রেমের ফলে তার ভেতরে হয়তো বাহ্য বিকারাদি দেখা যেতে পারে, কিন্তু তার মানে এই নয় যে সমস্ত জ্ঞানের লোপ হয়ে যাবে। অধরের গায়ক বৈষ্ণবগণ এইবার গান গাইতেছেন, দুর্গা নাম জপ সদা রসনা আমার, দুর্গামী সে দুর্গা বিনে কে করে নিস্তার। তুমি স্বর্গ তুমি মর্ত তুমি সে পাতাল, তোমা হতে হরি ব্রহ্মা দ্বাদশ গোপাল। সেই দুর্গা নাম, সেই প্রসঙ্গটি চলছে। দুর্গা নাম জপ সদা রসনা আমার। রসনা জিহ্বা, জিহ্বাকে যেন সম্বোধন করে বলা হচ্ছে যে হে রসনা, তুমি দুর্গা নাম জপ করো সর্বদা। তার ফলে কি হবে না, দুর্গামে শ্রী দুর্গা বিনে কে করে নিস্তার। এই দুর্গাই, দুর্গা নামই দুর্গামে নিস্তার করবে। নাহলে দুর্গামে, দুর্গা ছাড়া কে আমায় রক্ষা করবে? তুমি স্বর্গ তুমি মর্ত তুমি সে পাতাল।
কে না শ্রী দুর্গা, তুমি স্বর্গ, তুমি মর্ত, তুমি সে পাতাল, তোমা হতে হরি ব্রহ্মা দ্বাদশ গোপাল। তাহলে এই দুর্গা কে? সেই দুর্গা না তুমি স্বর্গ, তুমি মর্ত, তুমি সে পাতাল। তাহলে স্বর্গ মর্ত পাতাল সেই দুর্গা বিনে আর কিছু নয়। তাঁরই সৃষ্টিতে এই স্বর্গ মর্ত পাতাল। এমনকি তোমা হতে হরি ব্রহ্মা দ্বাদশ গোপাল। তাহলে হরি ব্রহ্মা দ্বাদশ গোপাল আদি সবই তোমা থেকে সৃষ্টি। তুমি শ্রী দুর্গা, তুমি জগৎ জননী। দশ মহাবিদ্যা মাতা, দশ অবতার, এবার কোন রূপে আমায় করিতে হবে পার। দশ মহাবিদ্যা মাতা, দশ অবতার, দশ মহাবিদ্যা, সেই দশ মহাবিদ্যার মধ্যে শ্রী দুর্গা রয়েছেন। সেই জন্য বলছেন দশ মহাবিদ্যা মাতা, দশ অবতার, এবার কোন রূপে আমায় করিতে হবে পার। যেভাবে হোক আমাকে পার করে দিতে হবে। চলো অচল তুমি মা, তুমি সূক্ষ্ম স্থূল, সৃষ্টি স্থিতি প্রলয় তুমি, তুমি বিশ্বমূল। দেখুন, আমরা যখন শাস্ত্র আদি পড়ি সেখানে ভগবানকে এই সৃষ্টির মূল বলে বলা হয়েছে। তো তিনি মায়া শক্তি দ্বারা এই জগৎ সৃষ্টি স্থিতি পালন করে থাকেন। যিনি এইটি করেন তিনি হচ্ছেন শ্রী দুর্গা, মহামায়া, আদ্যা শক্তি, পরমা প্রকৃতি। চলো অচল তুমি মা, তুমি সূক্ষ্ম, তুমি স্থূল, সৃষ্টি স্থিতি প্রলয় তুমি, তুমি বিশ্ব মূল। তাহলে এই বিশ্বের তিনি হচ্ছেন মূল। ত্রিলোক জননী তুমি, ত্রিলোক তারিণী, সকলের শক্তি তুমি মাগো, তোমার শক্তি তুমি। ত্রিলোক জননী তুমি, ত্রিলোক তারিণী, স্বর্গ মর্ত পাতাল, ত্রিলোক জননী তুমি, তুমি তিন লোকের জননী। এবং ত্রিলোক তারিণী, তারণ করেন, উদ্ধার করেন, রক্ষা করেন। সকলের শক্তি তুমি, তোমার শক্তি তুমি। তুমি সবাইকে শক্তি দান করো, আর তোমার শক্তি তুমি নিজে। এই কয় চরণ গান শুনিয়া ঠাকুর ভাবাবিষ্ট হইয়াছেন। গান সমাপ্ত হইলে ঠাকুর নিজে গান ধরিলেন। যশোদা নাচাত শ্যামা, বলে নীলমণি, সেরূপ লুকালে কোথা, করালো বদনী। যশোদা নাচাত শ্যামা, বলে নীলমণি, সেরূপ লুকালে কোথা, করালো বদনী। বৈষ্ণব চরণ এইবার কীর্তন গাইতেছেন সুবল বিলন। যখন গায়ক আখর দিতেছিলেন, রা বই ধা বেরোয় না রে, ঠাকুর সমাধিস্থ হইলেন। তো ঠাকুর ভাবস্থ ছিলেন এবং এই ধরনের উচ্চ ভাবের গান শ্রবণ করে তিনি সমাধিস্থ হয়েছেন। শশধর প্রেমাশ্রু বিসর্জন করিতেছেন।
ঠাকুরের সমাধি ভঙ্গ হইল, গান সমাপ্ত হইল। এইবার ঠাকুর ভক্ত সঙ্গে রথের সম্মুখে আসিয়াছেন। দেখুন, বর্ণনা হচ্ছে পুনর্যাত্রা বিষয়ে রথে। কিন্তু এত সময় পর্যন্ত যে কথাগুলো হয়েছে সেখানে রথের খুব একটা বিশেষ বর্ণনা নেই। কেবল শ্রীরামকৃষ্ণ রথ দর্শন করেছেন ও তারপরে বসে ভক্তদের সঙ্গে কথা বলেছেন সেই প্রসঙ্গ, এবং তারপর তিনি ভাবস্থ হয়ে গান করেছেন সেই কথাই মূলত রয়েছে। ঠাকুরের সমাধি ভঙ্গ হইল, গান সমাপ্ত হইল। এইবার ঠাকুর ভক্ত সঙ্গে রথের সম্মুখে আসিয়াছেন। ওই বারান্দাতেই রথ টানা হইবে। যে চওড়া বারান্দার বর্ণনা রয়েছে, সেই বারান্দাতেই রথ টানা হবে। ঠাকুর রথের দড়ি ধরিয়াছেন এবং কিয়ৎক্ষণ টানিলেন। দেখুন, যিনি রথের দেবতা তিনি রথের দড়ি টানছেন। ঠাকুর রথের দড়ি ধরিয়াছেন এবং কিছুক্ষণ টানলেন। অবতার পুরুষ যখন আসেন, জগতের যা যা লীলা তা কোনো তিনি পরিবর্তন করতে আসেন না, বরং সেগুলোকে বিশেষ মর্যাদায় পুনরায় প্রতিষ্ঠিত করেন। এবং আজকের প্রেক্ষিতে আমরা এই কথা নিশ্চয়ই বলতে পারি যে সেদিন যে ঘটনা ঘটেছিল বলরাম মন্দিরে পুনর্যাত্রার দিন 1884, সেদিন যে বিরাট লোক সমাগম হয়েছিল তা হয়তো নয়, কিন্তু এই ছোট্ট ঘটনাটিকে কেন্দ্র করে ভবিষ্যতে যে এক বিরাট ঘটনায় পরিবর্তিত হবে এবং ভক্ত হৃদয়ে ভগবানের আশীর্বাদ পাওয়ার জন্য যে মানুষ দলে দলে কাতারে কাতারে উপস্থিত হবেন, একথা হয়তো শ্রীরামকৃষ্ণ ভাব চোখে দেখতে পেয়েছিলেন এবং সেই কারণের জন্যে তিনি এটিকে মর্যাদা দিয়েছেন। যদিও আমরা জানি যে এই রথটি বিরাট একটা দৈর্ঘ্যের ছিল তা নয়, ইচ্ছে করলে তারা যে করতে পারতেন না তা নয়, কারণ আমরা এটিও জানি যে মাহেশের রথ, যে রথটি দীর্ঘদিন ধরে চলে আসছে, এই রথের পৃষ্ঠপোষকতা করেছিলেন বলরাম বাবুর পিতা নিজে। কারণ এক সময় যখন এই কাঠ দিয়ে রথ তৈরি করা হতো, বছরে বছরে এই কাঠ খারাপ হয়ে যেত এবং তার ফলে অনেক অর্থের প্রয়োজন হতো। বলরাম বাবুর পিতা স্থায়ীভাবে ধাতু নির্মিত অর্থাৎ লৌহ নির্মিত রথের ব্যবস্থা করেছিলেন এবং তার জন্য অর্থ সাহায্য তিনি করেছিলেন। কেন বলছি এ কথা? বলরাম বাবুরা বৈষ্ণব ছিলেন, বলরাম বাবুদের পিতা বিশেষ করে, এবং তারা ইচ্ছে করলে এই রথটিকে বিরাট একটি রথে পরিবর্তন করতে পারতেন, কিন্তু তা করেননি। ছোট একটি রথ, এখনো যে রথটি বিরাট একটা আকার ধারণ করেছে তা নয়, সুন্দরভাবে সাজানো হয় এটা ঠিকই, কিন্তু ছোটই। কিন্তু এই রথ ছোট হলেও তার তাৎপর্য কিন্তু মোটেই কম নয়। ঠাকুর রথের দড়ি ধরিয়াছেন। আপনি মনে মনে একবার ভাবুন যে শ্রীরামকৃষ্ণ একটু আগেই গান করতে করতে তিনি সমাধিমগ্ন হয়ে পড়েছিলেন এবং যা তিনি প্রায় হয়ে থাকেন। গভীর সঙ্গীত শ্রবণ করতে করতে তিনি হঠাৎ হঠাৎ সমাধিমগ্ন হয়ে পড়েন এবং যখন তার পরনের বস্ত্রেরও ঠিক থাকে না, দেহবোধ থাকে না,
সেই শ্রীরামকৃষ্ণ কিন্তু রথের দড়ি ধরেছেন এবং সেই রথকে টেনে নিয়ে চলেছেন এই জন্য যে রথের মধ্যে যে দেবতা এবং যিনি টেনে নিয়ে চলেছেন তিনি দুজনেই একই, কিন্তু সেই রথের ওপরে যিনি রয়েছেন তিনি যেন সেই পরমেশ্বর, আর যিনি টেনে নিয়ে চলেছেন তিনি যেন হচ্ছেন ভক্ত শ্রীরামকৃষ্ণ। তাই শ্রীরামকৃষ্ণ দেখবেন অন্যত্র বহুবার বলেছেন যে এর ভেতরে দুটি আছে, একটি হলো ভক্ত আর একটি হলো ভগবান। তো শ্রীরামকৃষ্ণ যে রথ এর ওপরে শ্রী জগন্নাথের মূর্তি স্থাপিত রয়েছে, সেই জগন্নাথ স্বয়ং শ্রীরামকৃষ্ণ ছাড়া আর কেউ নয়, কারণ স্বয়ং ভগবানই এক ঈশ্বরী যুগে যুগে অবতীর্ণ হয়ে আসেন। তাই তিনি এক রূপে যখন ভগবান রূপে রথে আলুরও রয়েছেন, সেই রথকে ভক্ত রূপে আবার তিনি নিজেই টেনে নিয়ে চলেছেন। এই প্রতীকটিকে এভাবেই আমরা দেখব যে যুগ যুগ ধরে ভগবান এই সংসার রথটিকে টেনে নিয়ে চলেছেন। যুগ যুগ ধরে এই রথ যেহেতু তিনি সৃষ্টি করেছেন, এই সৃষ্টি যেহেতু তার নিজে, তাই দায়িত্ব তার। তাই এই প্রতীকী রথ টানার ভেতর দিয়ে ভগবান তার সৃষ্টিকে অগ্রসর করছেন, এগিয়ে নিয়ে চলেছেন, তিনি নিজেই সেদিকে টেনে নিয়ে চলেছেন। মানুষকে তার দিকে আহ্বান করছেন যাতে করে সমস্ত মানুষ ঈশ্বরমুখী হয়, ভগবানের দিকে এগিয়ে যেতে পারে। পরে গান ধরিলেন, নদে টলমল টলমল করে গৌর প্রেমের হিল্লোলে রে। শ্রীরামকৃষ্ণ গান ধরছেন, নদে টলমল টলমল করে গৌর প্রেমের হিল্লোলে রে। যাদের হরি বলতে নয়ন ঝরে তারা তারা দুভাই এসেছে। তো সেই চৈতন্য মহাপ্রভুর কথা স্মরণ করে, যাদের হরি বলতে নয়ন ঝরে তারা তারা দুভাই এসেছে, তারাই ভগবানের জন্যে তাদের নয়নাশ্রু বিসর্জন হয়। ভগবান ভক্তের জন্যে ব্যাকুল হন এই ভেবে যে এখনো তারা ঈশ্বরের দিকে মন দিল না কেন। তাদের যে মন ঈশ্বরের দিকে দিতে হবে, এই প্রেরণা দেওয়ার জন্যেই স্বয়ং ভগবান প্রেম অশ্রু বিসর্জন দিয়ে ভক্তকে তার দিকে আকর্ষণ করেন। ঠাকুর নৃত্য করিতেছেন, ভক্তরা সেই সঙ্গে নাচিতেছেন ও গাইতেছেন। একবার মানস চোখে শ্রীরামকৃষ্ণের এই দৃশ্য মনে মনে ভাবুন যে ঠাকুর নৃত্য করছেন, দুহাত তুলে ঠাকুর নাচছেন এবং ভক্তেরাও সঙ্গে সঙ্গে নাচছেন এবং গান গাইছেন। কীর্তনিয়া বৈষ্ণবচরণ সম্প্রদায়ের সহিত গানে ও নৃত্যে যোগদান করিয়াছেন। দেখিতে দেখিতে সমস্ত বারান্দা পরিপূর্ণ হইল। তো যখন সবাই এইভাবে আনন্দে বিহ্বল হয়েছেন, শ্রীরামকৃষ্ণ নৃত্য করছেন, ভক্তরাও তাকে ঘিরে আনন্দে মগ্ন হয়েছেন, সেই দৃশ্য দেখতে দেখতে সমস্ত বারান্দা পরিপূর্ণ হলো। মেয়েরাও নিকটস্থ ঘর হইতে এই প্রেমানন্দ দেখিতেছেন। বোধ হইল যেন শ্রীবাস মন্দিরে শ্রী গৌরাঙ্গ ভক্ত সঙ্গে হরি প্রেমে মাতোয়ারা হইয়া নৃত্য করিতেছেন। বন্ধুবর্গ সঙ্গে পণ্ডিত ও রথের সম্মুখে এই নৃত্য গীত দর্শন করিতেছেন। বোধ হইল, অর্থাৎ
মাস্টারমশাই স্বয়ং তার মন্তব্য জুড়ে দিয়েছেন, শ্রীবাস মন্দিরে শ্রী গৌরাঙ্গ ভক্ত সঙ্গে হরিপ্রেমে মাতোয়ারা হয়ে নৃত্য করছেন। পরম ভক্ত শ্রীবাস এবং সেখানে ভক্ত সঙ্গে চৈতন্য মহাপ্রভু হরিনাম সংকীর্তন করলে যেমন স্বর্গীয় পরিবেশ তৈরি হয়, এখানেও যেন ঠিক সেরকম হয়েছে বলে মাস্টারমশাই মন্তব্য করছেন এবং বলছেন যে শশধর পণ্ডিত বন্ধুবর্গ সঙ্গে পণ্ডিত ও রথের সম্মুখে এই নৃত্য গীত দর্শন করিতেছেন। তাহলে শশধর পণ্ডিত কেবলমাত্র শুষ্ক পণ্ডিত নয়, তিনিও ভাববিহ্বল পরিবেশে অর্থাৎ ভক্তের ব্যাকুলতাকে মর্যাদা দিতে তিনিও জানেন। তাই এই পরিবেশ তিনি নিজে দর্শন করছেন। এই দেব দুর্লভ যে পরিবেশটি তৈরি হয়েছে তা তিনি দর্শন করছেন। বর্ণনা রয়েছে, এখনো সন্ধ্যা হয় নাই, ঠাকুর বৈঠকখানা ঘরে আবার ফিরিয়া আসিয়াছেন ও ভক্ত সঙ্গে উপবেশন করিয়াছেন। এখনো সন্ধে হয়নি, ঠাকুর বৈঠকখানা ঘরে ফিরে এসেছেন এবং আবার ভক্তদের সঙ্গে বসছেন। মা আমার সন্ধ্যাদি কর্ম উঠিয়ে দিয়েছেন। সন্ধ্যাদি দ্বারা দেহ মন শুদ্ধ করা সে অবস্থা এখন আর নেই। শ্রীরামকৃষ্ণ তাহলে কি বলছেন? মা আমার সন্ধ্যাদি কর্ম উঠিয়ে দিয়েছেন। সন্ধ্যা বন্দনাদি নিত্যকর্ম, এই নিত্যকর্ম কখনো বন্ধ করতে নেই সাধারণের জন্য। কিন্তু শ্রীরামকৃষ্ণ বলছেন যে সন্ধ্যা বন্দনাদির দ্বারা দেহ মন শুদ্ধ করাই হলো উদ্দেশ্য। যখন শুদ্ধ মন শুদ্ধ দেহ হয়ে যায় তখন আর এই সন্ধ্যা বন্দনাদির বিশেষ প্রয়োজন হয় না। তাই তিনি এখানে উল্লেখ করছেন যে মা আমার সন্ধ্যা বন্দনাদি উঠিয়ে দিয়েছেন। সন্ধ্যাদি দ্বারা দেহ মন শুদ্ধ করা সে অবস্থা এখন আর নেই। এই বলিয়া ঠাকুর গানের ধোয়া ধরিলেন, সূচি অসুচিরে লয়ে দিব্য ঘরে কবে শুবি, তাদের দুই সতীনে পীড়িত হলে তবে শ্যামা মারে পাবি। কথাগুলোর অর্থ কি? সূচি অসুচিরে লয়ে দিব্য ঘরে কবে শুবি। তাৎপর্য হলো যে শুদ্ধ এবং অশুদ্ধ, সূচি এবং অসুচি, এই দুটিকে যখন আমরা অতিক্রম করতে পারি, সেই জন্য বলা হচ্ছে দুই সতীনে পীড়িত হলে। অর্থাৎ শ্রীরামকৃষ্ণের প্রার্থনাতেই বলি, তিনি বলছেন, আমি মাকে বললাম, মা এই নাও সূচি, এই নাও অসুচি। তিনি মায়ের পায়ে সব বিপরীত ভাবগুলোকে নিবেদন করে দিচ্ছেন। কারণ যার ভেতরে সূচি রয়েছে তার অসুচিও রয়েছে। সেই জন্যে সূচি অসুচি এ দুটোকেই বিসর্জন দেওয়া। তাই দুই সতীনে পীড়িত হলে তবে শ্যামা মারে পাবে। একমাত্র তখনই শ্যামা মাকে পাওয়া যাবে। শশধর প্রণাম করিয়া বিদায় গ্রহণ করিলেন। সন্ধ্যা হইল, ঠাকুর জগন্মাতার নাম করিতেছেন, রাম নাম কৃষ্ণ নাম হরিনাম করিতেছেন। ভক্তেরা নিঃশব্দে শুনিতেছেন। আমরা কি পড়ছি?
আমরা পড়ছি বলরাম মন্দির 1884 পুনর্যাত্রায় শ্রীরামকৃষ্ণের আবির্ভাব এবং তার বর্ণনা। রথযাত্রা উপলক্ষে পুনর্যাত্রার দিন 1884, অর্থাৎ এইটি হচ্ছে বলরাম মন্দিরে শ্রীরামকৃষ্ণের রথযাত্রা উপলক্ষে প্রথম পদার্পণ। তার বর্ণনা কথামৃতে রয়েছে, বিশেষ করে পুনর্যাত্রার বর্ণনা, যে ঠাকুর পুনর্যাত্রার দিন সেই রথের দড়ি নিজে টেনেছেন, ভক্ত সঙ্গে উপস্থিত থেকেছেন এবং গান করেছেন, নৃত্য করেছেন, সেই পরিবেশের বর্ণনা এখানে দিয়েছেন। এবং যথার্থ রূপেই মাস্টারমশাই এখানে মন্তব্য করেছেন, যেন শ্রীবাস মন্দিরে শ্রী গৌরাঙ্গ হরিপ্রেমে মাতোয়ারা হইয়া ভক্ত সঙ্গে নৃত্য করিতেছেন। তো এই যে আনন্দ ঘন পরিবেশ, তার বর্ণনাই আমরা এখানে পাচ্ছি। এবারে সন্ধে হইল, দেখা হয়েছে সন্ধ্যা হইল, ঠাকুর জগন্মাতার নাম করিতেছেন। দেখুন, সন্ধ্যা হলে সাধারণত সন্ধ্যা বন্দনা করতে হয়, অর্থাৎ যে সন্ধ্যাদি কর্ম, ব্রাহ্মণের নিত্যকর্ম, ত্রিসন্ধ্যা গায়ত্রী, তা কিন্তু শ্রীরামকৃষ্ণের এখন আর করতে হয় না। তাই তিনি বলছেন যে মা আমার সন্ধ্যাদি কর্ম উঠিয়ে দিয়েছেন। সন্ধ্যাদি কর্ম কত সময়? বলছেন সন্ধ্যা গায়ত্রীতে লয় হয়, গায়ত্রী ওঙ্কারে লয় হয়। লয় হয় মানে কি? অর্থাৎ যখন সন্ধ্যা বন্দনাদি আর দরকার হয় না, তখন সেটি কেবল গায়ত্রীতেই গিয়ে স্থির হয়। আবার গায়ত্রী এত দীর্ঘ মন্ত্রেরও প্রয়োজন নেই, সেটি তখন আরও সংক্ষিপ্ত ওঙ্কারে গিয়ে লয় হয় এবং তারপর সেটি ধ্যানে লয় হয় ইত্যাদি, এসব জিনিস রয়েছে। সেই কথা এখানে বলতে গিয়ে বলছেন যে জগন্মাতার নাম করিতেছেন কিরকম? রাম নাম, কৃষ্ণ নাম, হরিনাম করিতেছেন। তাহলে জগন্মাতার নাম করছেন, আবার রাম নাম করছেন, কৃষ্ণ নাম, হরিনাম, এইসব ভক্তেরা নিঃশব্দে শুনিতেছেন। এত সুমিষ্ট নাম কীর্তন যেন মধু বর্ষণ হইতেছে। এত সুমিষ্ট নাম কীর্তন যেন মধু বর্ষণ হইতেছে। এই কথাগুলো যখন আমরা পড়ছি বা আপনারা শুনছেন, তখন মনে হতে পারে যে এগুলো সাধারণত এরকম ক্ষেত্রে এরকম বিশেষণই প্রয়োগ করা হয়। নাম কীরকম? না সুমিষ্ট, যেন মধু বর্ষণ হচ্ছে। সত্যি কি তার থেকে মধু বেরোচ্ছে? তাহলে এই যে কথাগুলো লেখা হলো, মধু বর্ষণ হচ্ছে কেন? মধু বর্ষণ হচ্ছে এই জন্যই কথাগুলো উল্লেখ করা হয়েছে যে তখনই দেখবেন যখন এই নাম এবং নামই অভেদ হয়ে যায়, তখন যে শব্দ তিনি উচ্চারণ করেন বা যার মুখ থেকেই শব্দ উচ্চারণ হয়, তখন সেই শব্দটি কেবল শব্দমাত্র থাকে না, সেই শব্দের সঙ্গে তার ভাব সংযুক্ত হওয়ার ফলে সেই শব্দ এক বিশেষ মাত্রায় উন্নীত হয়। তাই মাস্টারমশাই এখানে যে মধুবর্ষণ কথাটি লিখেছেন, এটি এইভাবেই তা সত্য হয়ে উঠেছে। কারণ শ্রীরামকৃষ্ণের কাছে এই নামগুলি কেবল নাম নয়, যে কেবল তিনি এগুলো একটা নাম শব্দভাবে উচ্চারণ করছেন তা নয়। এই নামগুলো তার অনুভবের ভেতর দিয়ে বেরোচ্ছে বলেই এই নাম উচ্চারণগুলো তার কাছে মধু বর্ষণের মতো মনে হচ্ছে। আজ বলরামের বাড়ি যেন নবদ্বীপ হইয়াছে, বাহিরে নবদ্বীপ, ভেতরে বৃন্দাবন। অপূর্ব সুন্দর এই শব্দ চয়ন, বাহিরে নবদ্বীপ আর ভেতরে বৃন্দাবন। তো হৃদয়ের ভেতরে বৃন্দাবন
আর সেইটি বাইরে যেন নবদ্বীপ। স্বয়ং ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হয়েছেন শ্রী নবদ্বীপ ধামে, কিন্তু অন্তরে তিনি শ্রীকৃষ্ণ এবং সেই বৃন্দাবন নাম তার ভেতরে রয়েছেন। অন্তরে শ্রীকৃষ্ণ যে ভাব এবং বাইরে যেন তিনি শ্রী রাধা, শ্রী রাধিকার ভাব তার বাইরে, আর ভেতরে যেন তিনি শ্রীকৃষ্ণ। তাই যথার্থ রূপে এখানে বর্ণনা দিচ্ছেন যে আজ বলরামের বাড়ি যেন নবদ্বীপ হইয়াছে, অর্থাৎ সেই নবদ্বীপ চন্দ্র যেমন আবির্ভূত হয়েছিলেন শ্রী নবদ্বীপে, সেই নবদ্বীপ চন্দ্র যেন পুনরায় আবির্ভূত হয়েছেন দক্ষিণেশ্বরে, এবং আজ বলরাম মন্দিরে তিনি সেই রথের রশিতে টান দিয়েছেন। আজ রাত্রেই ঠাকুর দক্ষিণেশ্বর যাত্রা করিবেন। বলরাম তাহাকে অন্তঃপুরে লইয়া যাইতেছেন, জল খাওয়াইবেন। এই সুযোগে মেয়ে ভক্তেরাও তাহাকে আবার দর্শন করিবেন। এদিকে ভক্তেরা বাইরের বৈঠকখানায় তার অপেক্ষা করিতেছেন ও একসঙ্গে সংকীর্তন করিতেছেন। ঠাকুর বাইরে আসিয়ায় যোগ দিলেন। কীর্তন চলিতেছে। আমার গৌর নাচে নাচে সংকীর্তনী, শ্রীবাস অঙ্গনে ভক্তগণ সঙ্গে। হরিবোল বলে বদনে গোরা, চায় গদাধর পানে। গোরার অরুণ নয়নে বইছে সগনে, প্রেমধারা হেম অঙ্গে। ঠাকুর আকর দিতেছেন, নাচে সংকীর্তনে শচীর দুলাল নাচে রে, আমার গোরা নাচে রে, প্রাণের গোরা নাচে রে। এইভাবে এই বর্ণনাটি এখানে শেষ হয়েছে যে শ্রীরামকৃষ্ণ 1884 তেসরা জুলাই বলরাম মন্দিরের পুনর্যাত্রার দিন উপস্থিত থেকে যে রথযাত্রার শ্রী জগন্নাথ মহাপ্রভুর রথ টেনেছিলেন, ভক্ত সঙ্গে নৃত্য করেছিলেন, তারই একটি সুন্দর বর্ণনা আমরা আজকের এই কথামৃত থেকে দেখলাম। এবং এই বর্ণনার ভেতর দিয়ে শ্রীরামকৃষ্ণ যে প্রথা, রথযাত্রার যে রীতি যুগ যুগ ধরে চলে আসছে, চৈতন্য মহাপ্রভু বিশেষ করে যে রথযাত্রার তিনি আবার পুনরুজ্জীবিত করেছেন, যার উপস্থিতিতে রথযাত্রা এক বিশেষ মাত্রা পেত, বর্তমান যুগে যুগাবতার শ্রীরামকৃষ্ণ আবির্ভূত হয়েছেন এবং সেই প্রেম তিনিও অন্তরে ধারণ করে ভক্ত ভগবান এক করবার জন্য বা ভক্ত হৃদয়ে ভগবানের প্রেরণা দেবার জন্য তিনি স্বয়ং অবতীর্ণ হয়েছেন। এবং তারই একটি অপূর্ব বর্ণনা আজকের এই কথামৃতের পাতায় আমরা দেখতে পেলাম যে তিনি ভাবে নৃত্য করছেন এবং বলরাম ভবনের ওই ছোট্ট স্থানটিতে, যেখানে অনেক ভক্ত উপস্থিত হয়েছেন, পণ্ডিত শশধর রয়েছেন, মাস্টারমশাই রয়েছেন, এইভাবে সবার উপস্থিতিতে শ্রীরামকৃষ্ণ স্বয়ং যে ভাবস্থ অবস্থায় এই রথযাত্রার সঙ্গে সামিল হয়েছেন এবং যে দিব্য একটি পরিবেশ তৈরি হয়েছে, মাস্টারমশাই যাকে সুচারুভাবে বর্ণনা করতে গিয়ে যে কথাটি ব্যবহার করেছেন বা যে শব্দটির উল্লেখ করেছেন যে আজ বাইরে যেন নবদ্বীপ এবং ভেতরে যেন বৃন্দাবন, বলরামের বাড়ি যেন আজ নবদ্বীপ হয়েছে, তাই ভক্তের হৃদয়েও ভেতরে নবদ্বীপ এবং বাইরে নবদ্বীপ এবং ভেতরে যেন শ্রী বৃন্দাবন, অর্থাৎ ভক্ত এবং ভগবান এই দুটোকে সূচিত করবার জন্য
নবদ্বীপ এবং বৃন্দাবন এই শব্দ ব্যবহার করা হয়েছে। তাই আজকের এই শুভ দিনে অর্থাৎ আমরা এই রথযাত্রা প্রসঙ্গে শ্রীরামকৃষ্ণের বলরাম মন্দিরে আগমন এই বিষয়টি আজকের অনুধ্যানে আমরা আলোচনা করলাম। চলো